নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দারুণ সুস্বাদু শিম সর্ষের ঝাল বানিয়ে দেখাবো, যেটা খুবই তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আর বানানো খুবই সহজ। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। শিম সর্ষের ঝাল বানাবার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন কালো সর্ষে ও 1 চামচ সাদা সর্ষে, তারপর দিচ্ছি 1 চামচ পোস্ত ও 2টো কাঁচা লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। সুন্দরভাবে পেস্ট আমার হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এখন একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটা করতে পারেন। তেল খুব ভালো মতন প্রথমে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু। এখন নেড়ে চেড়ে আলুটাকে হালকা লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এইরকম একটু বড় বড় করে কেটে নেওয়া শিম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি এবং 2 মিনিট ধরে শিমটাকে ভালোভাবে একটু ভেজে নেব। স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিয়েছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটো কুচিটাকে দিয়ে নেড়ে চেড়ে আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোকেও দিয়ে দিয়েছি। 1/2 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো ও 1/2 চা চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে এবং পোস্ত। মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু বেশি জল দেওয়ার কোনোই দরকার নেই। 1 চামচ দিয়েছি চিনি আর কয়েকটা দিয়েছি কাঁচা লঙ্কা। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খোলার পর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এখন ভালোভাবে মিশিয়ে নিলাম একটু। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এইভাবেই রান্না করে নেব, যাতে যে এক্সেস জলটা রয়েছে সেটা শুকিয়ে যায়। 5 মিনিট পরই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একদম মাখো মাখো শিম সর্ষের ঝাল। গরম গরম ভাতের সঙ্গে আমি এই রেসিপি সার্ভ করব। আজকে আমার এই শিম সর্ষের ঝাল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই রেসিপিটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।